কি দেখা যাচ্ছে দেখো, এই জামাটা উঠাও। গাড়ি আছে কিন্তু, দেখে দেখে গাড়ি আছে। ও এটা দেখো পাওয়ার স্লাইড গাইস, এটা থেকে সাপ খেলা, প্র্যাকটিসের নামে সাপ খেলছে এরা। সেই আগে নোকিয়া ফোনে যে সাপ গেমগুলো থাকতো ভাই, তোমরা যারা যারা নোকিয়া। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি যেতে চলেছি কল্যাণীতে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, মানে আজকে তোমরা রাইড দেখতে পাবে না, রাইড হবে মানে একটু একটু রাইড হবে। কিন্তু আজকে আমরা দেখা করতে যাচ্ছি একটা স্কেটিং গ্রুপের সঙ্গে, মানে ওটা হলো রাহুলেরই গ্রুপ। রাহুল আমার পিছনে বসে আছে, ঠিক আছে। চলো ডাইরেক্ট কল্যাণী গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমরা তো জানোই আমার নিজস্ব বাইক নেই, ঠিক আছে। আর এই যে রাহুলের বাইক, আমি রাহুলের বাইক করে এখন ভিডিও করি। তো যেদিনকে নিজের বাইক কিনবো সেদিনকে তোমরা প্রতিদিন ভিডিও দেখতে পাবে। এখন একটু লেট হচ্ছে ভিডিও দিতে, ঠিক আছে। মানে নিজের বাইক না থাকলে যা হয় তোমরা তো জানোই। তো দেখি কতদূর কি হয়, যদি কোনোদিন বাইক নিতে পারি তারপরে রেগুলার ভিডিও দিতে পারবো, ঠিক আছে। তো চলো গাইজ, ডাইরেক্ট তোমাদের সঙ্গে কল্যাণী গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো গাইজ দেখতে পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি। আর এরা দেখো, এদের স্কিল দেখো, ঠিক আছে, স্কেটিং এর স্কিল গুলো দেখো শুধু। তো গাইজ এখন একটু রাহুল ভিডিও করে ভিডিও তোমরা দেখো, ঠিক আছে। আমার শরীরটা ভালো লাগছে না, আমি 100 কিলোমিটার বাইক চালিয়ে তারপরে এসেছি, ঠিক আছে। তার জন্য ভালো লাগছে না এখন শরীরটা। রাহুল তো পিছনে বসেছিল, তো রাহুল বলছে তোমরা ওটাই দেখো, ঠিক আছে। আমি একটু হেঁটে বেড়াই, ঠিক আছে। চলো আবার চেক করো একটা। ও এটা হচ্ছে সোল স্লাইড, 1 চাকা। আর তোমাদের দেখে মনে হয় যে স্কেটিং খুব সহজ বা স্কেটিং করতে কোনো প্রবলেম হয় না, ইজি জিনিস। যাদের মনে হয় তারা এসে এদের থেকে একবার স্কেটিং পরে দেখো, ঠিক আছে। স্কেটিং শু একবার পায়ে পরো, জাস্ট তোমরা একবার দাঁড়িয়ে দেখাও, তাহলেই মেনে নেবো তোমাদের কথা সঠিক। গাড়ি আছে কিন্তু, দেখে দেখে গাড়ি আছে। ও এটা দেখো পাওয়ার স্লাইড গাইস, পাওয়ার স্লাইড। এটা আমাদের সবার থেকে প্রিয় হচ্ছে পাওয়ার স্লাইড, এই তো। পাওয়ার স্লাইড যে জানে না মানে সে স্কেটিং করতে জানে না। পাওয়ার স্লাইড আর হচ্ছে সোল স্লাইড, এই দুটো জিনিস। হ্যাঁ, এই দুটো জিনিস আগে ভাই শিখতে হবে, ঠিক আছে। আর যদি তুমি বিগিনার হও তাহলে কি ভাই, টি ব্রেক, তাই তো। আর টি ব্রেক তুমি বিগিনার হও আর প্রফেশনাল হও, কাজে লাগবে। দেখি কি দেখাবে। হ্যাঁ, ও ভাই, এক চাকায় টি ব্রেক, তাই তো। ডবল এক চাকায় মানে 2 চাকায়। আবার দেখা, ও একটা পেছনের চাকায় করলো, একবার সামনের চাকায় করলো, ভাই দারুণ। এটা কিন্তু নতুন জিনিস, ঠিক আছে। টি ব্রেক কিন্তু সবাই 6টা চাকা ইউজ করে, কিন্তু এ দুটো চাকা ইউজ করলো। হ্যাঁ, 2টো চাকা ইউজ করলো। অধিকাংশ লোক কিন্তু 6টা চাকা ইউজ করে টি ব্রেক মারে। কিন্তু তোমরা এটা করতে যাও না, আবার দেখেই প্র্যাকটিস করে এতটা প্রফেশনাল হয়েছে, কিন্তু প্র্যাকটিস না করে কেউ করতে যাও না। ও ভেরি গুড। এই কর তো, চলো দেখো। এইটা হচ্ছে সব থেকে দেখতে ভালো লাগে সার্কেল, স্কেটিং সার্কেল গাইস। জাস্ট চেক করো সার্কেলটা, ঠিক আছে। তো এটা কোনো প্রোগ্রামে করলে বা কোনো জায়গায় গিয়ে করলে ভাই সেরা লাগে, সেরা ওপি লেভেলের লাগে। এটা দেখতে পাচ্ছ, মানে গোল গোল ঘোরা। ও দেখতে পাচ্ছ যে ভাই, এই ভাইয়ের স্কেট আমি পরবো, খুলে নিয়েছি। একটু ইউনিক ধরনের স্কেট এটা, ঠিক আছে। ইউনিক, সেটা ইউনিক, ঠিক আছে। তো চলো এটা একটু পরবো, দেখি পরে কিছু করতে পারি কিনা। জাস্ট পরে একবার ধরো, নে কর। পড়ো তুমি। তো ভাই যে এখন রাহুল একটু করবে, তাই তো। রাহুল সেই প্রফেশনাল স্কেটার যে বেতাই থেকে দীঘা গিয়েছিল, তাই তো। ফটোগুলো পোস্ট করে দেবে ভিডিওতে, ঠিক আছে, তাহলে আরো পপুলার হয়ে যাবে। ফেসবুকে আছে, ইসে আছে তো, পেপারের নাম আছে তো, ইসে সার্চ করলেই পেয়ে যাবে। তাই তো বললাম। গুগলে গিয়ে সার্চ করলে, তাই তো ওরা তো সার্চ করবে না, তার জন্য তুমি দিয়ে দেবে গুগল থেকে স্ক্রিনশট মেরে। জল পাইনি যে কি দেখা যাচ্ছে দেখো, এই জামাটা উঠাও। এই তো ঠিক আছে, ভিডিও তো আমার কাছেই থাকবে না। দেখো গাইজ, রাহুল যে পরে ফেলেছে, এই তো দেখো দেখো দেখো। ওল্ড প্লেয়ার গাইজ, ওল্ড প্লেয়ার। দেখেছো বস পাস, দেখো বস পাস দেখো। হাত কোথায় দিয়েছো, হাতটা কোথায় দিয়েছিল? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, সামনে যাবো। এই দেখো সব স্কেটার রয়েছে এখানে। রাহুল দা ভাবছে এদের সঙ্গে কি করবে, কিন্তু
এতে একটা উইলি মারো দেখি, উইলি মারো, মারো। এই তো এই তো। তো গাইস আমাদের সামনে এই যে একটা ভুতুরে স্কুল আছে, ঠিক আছে? সামনের থেকে এই, তুমি এই ভুতুরে স্কুলের কোনো রিভিউ দিলে না কেন? ভুতুরি। ওই যে ভুতুরে স্কুল রয়েছে ওই যে সামনে। তো গাইস এখন আমি স্কেটিং খুলে ফেলবো, কারণ আমার পায়ে জানো তো সবাই লিগামেন্টে প্রবলেম ছিল। তো আমি রিস্ক নেবো না, যার জন্য এখন স্কেটটা খুলে তারপর এদের সঙ্গে আবার গল্প করবো। আর এখন অনির্বাণ আসবে, অনির্বাণকে আমার স্টেশনে আনতে যেতে হবে। তো চলো আগে আমি এখান থেকে খুলি, যে অনির্বাণ আসবে, অনির্বাণ আসলে এখানে আর 10-15 মিনিট থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে, স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে গাইস, ঠিক আছে? তো তো ব্লগটা অস করতে থাকো, আর তোমরা যদি এখনও দেখতে থাকো অবশ্যই করে যে লাল বাটনটা আছে হাত উঠতে বাড়ি মারো, ঠিক আছে? তাও সাবস্ক্রাইব হয়ে যাবে, ওটা যাতে কালো নালে সাদা যাতে হয়ে যায়, ঠিক আছে? এইভাবে না হয় তাহলে আবার লিকমেন্ট হয়ে যাবে কিন্তু। চলো দেখতে থাকো। তো চলো গাইস, প্র্যাকটিস চলছে এখানে এখন, দেখতে পাচ্ছ এক এক করে সব প্র্যাকটিস গাইস, প্র্যাকটিস। এটা হচ্ছে প্রোগ্রামের প্র্যাকটিস। এখানে কিন্তু গ্রুপের অর্ধেক ছেলেপেলে আছে, এখনও সবাই আসেনি। আর মেইন যে ছিল সে তো আসেনি গাইস। অনির্বাণ এখনও এসে পৌঁছায়নি, কারণ অনির্বাণ একটু কাজে ছিল, তো ও আর আসতেও পারবে না মনে হয়, ওই স্টেশনে আছে। আর স্টেশনে থাকা মানে কি বলতো, ওর আসাও যা না আসাও তা, মানে এসে ফালতে হবে। তাই ও যখন ফোন করবে ওকে বলে দেবো, ভাই তুই স্টেশনেই থাক, আমরা আবার রিটার্ন যাচ্ছি। তো দেখা যাক ও কখন আসে। এই 50 সেকেন্ডে ভিডিও করেছি, চেক করো গাইস। এরা যদি একটার সঙ্গে একটা বেঁধে যায় না, ঠিক আছে? হ্যাঁ, এইসব জিনিস দেখতেই ভালো লাগে, যে দেখবে সে তাকাবে ভাই। দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে? গোল গোল রাউন্ড, মানে এটা হচ্ছে সাপ খেলা হচ্ছে, ঠিক আছে? সাপ খেলা, এর নাম দিয়েছে আজকে থেকে সাপ খেলা, প্র্যাকটিসের নামে সাপ খেলেছে এরা। সেই আগে নোকিয়া ফোনে যে সাপ গেমগুলো থাকতো, ভাই তোমরা যারা যারা নোকিয়া ফোন ইউজ করেছো, ঠিক আছে, সবাই জানো ওইখানে স্নেক বলে একটা গেম থাকে, সেই গেমটার মতো হচ্ছে। দেখো এরকম পেঁচিয়ে 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 মুখের থেকে লেজ অব্দি ধীরে ধীরে যাচ্ছে। দেখো আর রিয়াকশনগুলো ভাই ওপি লেভেলের আসছে, রিয়াকশন এখান থেকে তুলতে পারছি না, নাহলে রিয়াকশনগুলো কিন্তু সেরা হচ্ছিল। সবাই তাকাবে ভাই, সবাই। স্কেটিং এমন একটা জিনিস, ঠিক আছে, আনকমন এমন একটা জিনিস যা সবাই তাকাবে, তাকাতে বাধ্য। স্পিড বাড়িয়ে দিচ্ছে, স্পিড বাড়া, স্পিড বাড়িয়ে দেয়, স্পিড বাড়িয়ে দেয়, স্পিড বাড়িয়ে দেয়। মানে প্র্যাকটিস হচ্ছে এমনভাবে প্র্যাকটিস হবে, ঠিক আছে, কারো কোনো দিকে প্রবলেম হয় না। মানে অনেকে কী হয় বলো তো, দুদিকে করতে গেলে প্রবলেম হয়, তো এরা যাতে দুদিকে প্রবলেম না হয়, একদিকে করলে অনেক সময় প্রোগ্রামে না সেমভাবে করলে দেখতে ভালো লাগে না, তার জন্য দুদিকে করার চেষ্টা করছে। দুদিকে যদি গোল গোল রাউন্ড ঘোরে তাহলে ওদের কী হবে বলো তো, ব্যালেন্সটা ঠিক থাকবে। আর ব্যালেন্স ঠিক থাকা মানে সব কিছু পারফেক্ট ভাই। আর এদিকে আকাশটা দেখো, আকাশটা কিন্তু আজকে দারুণ লাগছে, হেভি লাগে আকাশ, মেঘলা মেঘলা দিন, মেঘ হয়েছে। আর লোকেশনটাও কিন্তু দারুণ, এই লোকেশনেই ওরা প্র্যাকটিস করে। তো এই লোকেশনে আমি প্রথম আসলাম, এর আগে এই লোকেশনে আসিনি, এদের সঙ্গেই আসলাম। তো আমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছিলো, রূপঙ্কর লোকেশন পাঠিয়ে দিয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি ওই লোকেশন থেকেই চলে এসেছি। আর এটা কিন্তু স্টেডিয়াম, সামনে যেটা দেখতে পাচ্ছ সাদা বিল্ডিং, এটা হচ্ছে স্টেডিয়াম। তো স্টেডিয়ামের পেছনেই হচ্ছে এরা প্র্যাকটিস করছে। আর এই জায়গাটা অনেকটা বড়, দেখো এই যে এরিয়াটা আছে পুরো একটা গ্রাউন্ডের মতো, দেখো অনেকটা বড় জায়গা দেখতে পাচ্ছ। তো তো এই বড় জায়গাটা এরা প্র্যাকটিস করে। আর এদিক দিয়ে অনেক গাড়ি ঘোড়াও যায়, তো এদের গাড়ি ঘোড়ার জন্য কোনো প্রবলেম হয় না, কারণ গাড়ি হচ্ছে ওই সাইড দিয়ে চলে যায়, এদিক দিয়ে চলে যায়, কিন্তু মাঝে সম্পূর্ণটা কি থাকে, ফাঁকা থাকে। তো ওরা মাঝেই প্র্যাকটিস করে, প্র্যাকটিস কিন্তু সেই ধামাকাদার প্র্যাকটিস হচ্ছে। অনির্বাণ মিস করে গেল আজকে, অনির্বাণ মিস করে গেলে তুই, ও কী করছে বাড়ি বসে ও নিজেই জানে ভাই। ও ফালতু ফালতু, বাড়ি নাই অবশ্য, আসছে ও রানাঘাট থেকে ট্রেন পেয়েছে কিনা ও নিজেও জানে না, মানে আমিও জানি না, ও জানে কিন্তু আমি জানি না যে ও ট্রেন পেয়েছে কিনা। তো ট্রেন পেলেও এখন এসে কোনো লাভ নেই, 5টা বেজে গেছে, আর আমরাও এখন বেরিয়ে যাব, এরাও বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো কি হবে কি হবে, আরে নতুন কোনো কিছু ট্রাই কর, নতুন কোনো কিছু ট্রাই কর। আর ওই দিকে দেখো গাইস, আঙ্কেলগুলো ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো এই যে দেখতে পাচ্ছ তো। আর এই মেয়েটাকে দেখো, স্কুলে ভাই ফোন নিয়ে যায় কে ভাই, স্কুলে ফোন নিয়ে যায় আর স্যারা কোনো কিছু বলে না, তাই সেই আর আমাদের সময় ভাই ফোন নিয়ে গেলে পুরো আলু মার্কা করে দিত। আর কাকাগুলোর রিয়াকশন চেক করো, এখানে কিন্তু দাঁড়িয়ে আছে কাকাগুলো অলরেডি এগুলো দেখার জন্য। কাকাগুলো দেখতে ভালো লাগছে, ঠিক আছে, দেখে মজা পেয়ে গিয়েছে কাকাগুলো।